আজকের রান্না হচ্ছে পটল, আলু, টমেটো দিয়ে বোয়াল মাছ রান্না করা। এই বোয়াল মাছটা খেতে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এখানে অল্প একটু মরিচ, হলুদ, লবণ দিয়ে এই মাছটাকে মাখিয়ে নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। আর বোয়াল মাছটা ভাজার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ভাজতে হয়, তা না হলে কিন্তু গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা বেশি। কারণ বোয়াল মাছটা খুব তেলে দেওয়ার পর খুব তেল ছিটে পড়ে আর কি। তো যদি ভাজার আগে একটু হলুদ যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা ছিটে আর গায়ে পড়ে না। তো একে একে আমি সবগুলা মাছ দিয়ে উল্টে পাল্টে নিয়ে মোটামুটি করে ভেজে নেব, একদম বেশি ভাজবো না। তরকারির জন্য যতটুকু ভাজা প্রয়োজন ততটুকুই ভেজে আমি মাছটাকে উঠিয়ে নেব। এই তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি মাছটাকে তুলে নিলাম। এই যে হালকা করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি আবার একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি যে সবজিটা কেটে রেখেছিলাম পটল আর আলু, সেই সবজিটা এখন এখানে ভেজে নেব। একটু হালকা যদি সবজিটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো অল্প একটু ভেজে নেব, আবার বেশি ভাজলে পটল আর খুঁজে পাওয়া যাবে না, পটলের আর অস্তিত্ব থাকবে না। তো মোটামুটি একটু ভেজে নিয়ে এই পটলটাকে আর আলুটাকে উঠিয়ে নিলাম আমি। এখন হচ্ছে এই যে এই প্লেটে তুলে নিলাম। এখন এই তেলেই আমি রান্নাটা করে নেব। অল্প একটু পেঁয়াজ কুচি, একটা মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু সামান্য ভেজে নিলাম। এখন হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু মাছ ভাজায় আবার হচ্ছে সবজিটা যখন ভেজেছি তখন কিন্তু লবণটা আমি দিয়েছি, আর তাই এখন এখানে একটু পরিমাণে কম দিয়েছি। আবার যদি কম বেশি হয় পরবর্তীতে অ্যাড করা যাবে, তাই একটু কম দেওয়াটাই ভালো। তো এখানে পেঁয়াজের সাথে হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটাকে একটু 5 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পটল আর আলু দিয়ে দিয়েছিলাম। এটা পটল আর আলুটা একটু সামান্য একটু কষানোর পর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটু যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন তরকারিটাকে 10 মিনিট রান্না করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার সব কিছু আগে থেকে ভেজে রাখা ছিল। তো মোটামুটি তরকারিটাতে ঝোল রাখবো, খুব একটা ঝোল রাখবো। তো আমার বোয়াল মাছের তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।